আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে সদস্য হতে পারবেন। দর্শক, আজকে এই খবরটি পড়ার পর নিজের কাছে নিজেকে একটু ছোট মনে হয়েছে যে কোন দেশে আমরা বসবাস করছি, আমরা কোন রাজনীতি করছি। দেখেন, যে আওয়ামী লীগের জন্য আজকে দেশের মানুষ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতাচ্যুত করেছে, এই আন্দোলন কিন্তু এত সহজে হয় নাই। যেভাবে রিজভী সাহেব বলে বসলেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক বিএনপি সদস্য হতে পারবেন, এত সহজে কিন্তু এই সরকারকে হটানো হয় নাই। এই সরকারকে হটাতে গিয়ে বহু লোক জীবন দিতে হয়েছে, বহু লোক মৃত্যুবরণ করেছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। এই সরকারকে হটাতে গিয়ে বহু লোক আহত হয়েছে। এই সরকারকে হটাতে গিয়ে দেশের বহুত সম্পদ নষ্ট হয়েছে। এই আওয়ামী লীগকে এখন রিজভী সাহেব যে কথাটা বলেছে, এতে করে বিভিন্ন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, অনেকে অনেকভাবে কথা বলছেন। আমি যে কমেন্টগুলো দেখেছি, সেই কমেন্টে এমন ভাবে কমেন্ট করা হয়েছে, এই নিউজের কমেন্টে রুহুল কবির রিজভীকে একেবারে ধুয়ে দিয়েছে। আমার বুঝে আসে না যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক রয়েছে তাদেরকে এই মুহূর্তে এখনই তাদেরকে বিএনপিতে যোগদান করার জন্য বলা হচ্ছে কি কারণে? বিএনপির কি লোক সমর্থন কম আছে, জনসমর্থন কম আছে? আমি মনে করি বিএনপির যে জনসমর্থন রয়েছে, এই জনসমর্থন এই বক্তব্যের পরে, এই ঘোষণার পরে বিএনপির জনসমর্থন আরো কমে গিয়েছে। বিএনপির প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল, বিএনপির প্রতি মানুষের একটা দরদ ছিল, বিএনপির প্রতি মানুষের একটা মায়া ছিল। এর কারণ এই আওয়ামী লীগ কখনো চায় নাই যে বিএনপি রাজনীতিতে কোনোভাবেই সক্রিয় হোক, কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসুক। এই আওয়ামী লীগ চাইছিল যে এই বিএনপিকে একেবারেই মাটির সাথে মিশিয়ে দিবে, একবারেই বিএনপিকে ধূলিসাৎ করে দিবে, বিএনপিকে একবারে তছনছ করে দিবে। বিএনপি নাম নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু করবে। এই চিন্তা করেই কিন্তু আওয়ামী লীগ বিএনপির উপরে এত নির্যাতন, এত জুলুম অত্যাচার করেছে। এখন সেই বিএনপি ক্ষমতায় যেতে পারে নাই। এখনই যদি এই ধরনের বক্তব্য, এই ধরনের ঘোষণা, এই ধরনের কার্যকলাপ যদি বিএনপি করে, তা সাধারণ মানুষ তো বিএনপির প্রতি তাদের মন অটোমেটিক উঠে যাবে। কারণ সাধারণ মানুষ এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। শুধু বিএনপি নয়, এই বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুরি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, প্রত্যেকটা লোক এই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আর সেই জনগণের রায় না নিয়ে, জনগণের কথা চিন্তা না করে যারা এই ধরনের সিদ্ধান্ত নেই, আমি মনে করি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা বিএনপির জন্য চরম ক্ষতি হবে বলে আমি মনে করছি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।